চ্যালেঞ্জ করে বলতে পারি 10 বছর কারো খামারে এই মানিকের মতো একটা গরু নাই। তার জন্য আমি চ্যালেঞ্জ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গরু মানিক। আমার জীবনের চাইতে আরও আমি বেশি ভালোবাসি, কারণ রাত্রে 3বার প্রসাব করে, 3বারে আমি রাত্রে উঠি। ভালোবাসার মানিক, কিন্তু ওর কাছে কোনো দাম দর হিসাব করে কয় টাকা গেলে না গেলে এটা হিসাব করে আমি ওরা পালি নাই। ভালো একটা লোক জানি, আমার 2 টাকা কম বেশি সেটা বড় বিষয় না, ভালো একটা লোকের হাতে জানি আমি মানিককে তুলে দিতে পারি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় গরু এবং খামারির দাবি যে সুস্থ গরু এবং সবচেয়ে বেশি দিন লালন পালন করা গরুর সামনে। দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের মানিকের সামনে। আপনারা সকলেই চিনে থাকেন হামিদা আপাকে। দীর্ঘ 5 বছর যাবত কিন্তু এই গরুটি উনি বিক্রির চেষ্টা করতেছেন, যে গরু কিন্তু আসলে বিক্রি হচ্ছে না। তো এই গরুটি কিন্তু 2026 সালে অবিকৃত রয়েছে এবং আলহামদুলিল্লাহ এই গরুটি কিন্তু সুস্থ রয়েছে। আপনারা অনেকেই কিন্তু এই গরুটির আপডেট চাচ্ছিলেন যে ভাই হামিদা আপার মানিক গরুটি কি এখনও আছে কিনা বা গরুটি বিক্রি হয়ে গেছে কিনা। তো গরুটি কিন্তু এখনও রয়েছে এবং এই গরুটি কিন্তু হামিদা আপা 2026 সালে বিক্রির জন্য চেষ্টা করছেন। আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো যে এই গরুটি উনি দীর্ঘ 10 বছর যাবত লালন পালন করছেন, কী ধরনের খাবার দাবার দিয়ে উনি এই গরুটি লালন পালন করেছেন, যে কারণে কিন্তু এই গরুটি এখনও সুস্থ রয়েছে। এই গরুটি নিয়ে এই বছর ওনার কি বিক্রয় পরিকল্পনা রয়েছে এবং কি কারণে মূলত এই গরুটি 10 বছর ধরে বিক্রি হচ্ছে না, সেই সব দিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই নারী উদ্যোক্তা হামিদা আপার সাথে। তো দর্শক বন্ধুরা, আশা করছি নারী উদ্যোক্তার সবচেয়ে বড় গরু হামিদা আপার মানিক সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপা, আপনার এই মানিককে নিয়ে আপনি কিভাবে ভালো থাকেন? এই যে 10 বছর ধরে গরুটা আপনি পালন করতেছেন এবং বিক্রি করার চেষ্টা করছেন, বিক্রি করতে পারতেছেন না, তারপরে কিভাবে ভালো থাকেন? ভালো মন্দ রাখার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ পাক যেভাবে রাখে যারে ওইভাবে আলহামদুলিল্লাহ। আপা, আপনার এই গরু তো বলা যায় রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশে। একজন প্রান্তিক খামারে একটা গরু 10 বছর ধরে পালন করতেছে এবং বিক্রির চেষ্টা করতেছে, বাট বিক্রি করতে পারতেছে না। এই যে আপনি গরুটা এত বছর ধরে পালন করতেছেন, বিক্রির চেষ্টা করতেছেন, কি কারণে মূলত আপনার এই গরুটি বিক্রি হচ্ছে না? কি কারণে হচ্ছে না বলতে, অনেকে ফোনে যোগাযোগ করে, ফোনে দাম দর বলে, আমরা স্বীকার করি আর আসে না। এখন একজনের সাথে যদি আমি একটা গরু নিয়ে আমি কয়জনের সাথে কথা দিতে পারি? একজনের সাথেই তো কথা দিতে পারি। এখন একজনের সাথে কথা দেই আর আর অন্য জনের বলে হয়ে বিক্রি হয়ে গেছে, কিন্তু অথচ সেই ঈদের আগ মুহূর্তে আসেই না। আচ্ছা, এই যে আপনি বলছেন যে একজনকে আপনি ফোনে কথা দিচ্ছেন যে হ্যাঁ গরু বিক্রি হয়ে গেছে, তো যার কাছে আপনি গরু বিক্রি করছেন নেবে আর কি, তার সাথে যদি কথা দেয়, যেমন আপনি ক্রয় করবেন, আপনার সাথে ফোনে কথাবার্তা হলো যে এত টাকা বা দাম দর বানাইলাম, এখন আপনি বলতেছেন বলে আমি আইসা টাকা দিয়ে আইসা নিয়ে যাবো, এখন আপনার আসলেন না, তাহলে আমি তো আর এই মানিকরা আরেকজনের সাথে মানে বিক্রি করতে পারি না। আচ্ছা আপা, এইটা না হয় আপনার 1 বছর হইতে পারে, কারণ আপনি এক যখন বছর না ভাই, এটা প্রত্যেক বছর। এটা যদি বলি, এই যে ধরেন এই যে গতকালকে একটা লোক ফোন দিছিল, কয় দাম বলেন, ঢাকায় থেকে বললো, কয় আমি বললাম না ভাই ফোনে কোনো দাম দর হবে না, কয় আমি সেই ঢাকায় থেকে যাবো গাড়ি ভাড়া। আমি বলছি ভাই আপনার কাছে যদি গাড়ি ভাড়ার টাকা না থাকে আপনি মানিকরে কোরবান দিতে পারবেন না, রেখে দেন। হ্যাঁ আমি কথাই বলছি যে আপনার কাছে গাড়ি ভাড়ার টাকা নাই, আপনি কেন এই মানিকরে কোরবান দেওয়ার জন্য আপনি ফোন দেন? আচ্ছা আপা, আমি যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি বলতেছেন যে মানিকের দরদাম সবাই শুধু মোবাইলে করে, সেটা 1 বছর হইতে পারে, যে 1 বছর আপনি দেখলেন, 2 বছর হইতে পারে যে হ্যাঁ সবাই ফোনে ফোনে দাম বলে, তাদের আসে আপনি গরু রেখে দিচ্ছেন, গরু পরবর্তীতে বিক্রি হচ্ছে না। তো 2 বছরের পরেও কিন্তু আপনার বোঝা উচিত ছিল যে আসলে এইভাবে মোবাইলে দরদাম করে গরু বিক্রি হয় না। 3 বছরের মাথায় তো আপনি অ্যাটলিস্ট যে না ভাই আপনারা যদি সরাসরি আসেন, আপনারা এসে আমাকে গরু দরদাম করবেন, তাহলে হয় বিক্রি করবো, ফোনে কথা বলার হয় দরকার নেই। আর যদি গরু আপনি নেন তাহলে আমার অ্যাকাউন্টে আপনি টাকা পাঠান, এভাবে কথা বলে তো হয়তো গরুটা বিক্রি হতো। গেছে বারো আয়সা দেখা গেছে, দেখা যাওয়ার পরে তারও নেই, প্রতারক হতে পারে না। ঠিক আছে, আয়সা দেখা গেছে, দেখা যায় না, দাম দর বলছে, তারপরে ঈদের আগের দিন আসে নাই, ঈদের আগের দিন আসার কথা। আচ্ছা, গত বছর তাহলে এই গরুটা কি করবেন বলেন? গত বছর এই গরুটা কত টাকা দাম হয়েছিল? দাম হয়েছিল যা হইবার ওইটা আমি বলবো না, আর এবারও কত টাকা দাম চাইবো এটাও মোবাইলে বলবো না। যে নিবে সে বাড়িতে আসবে, আসে তারপরে দেখে মানিকরে দেখে যদি পছন্দ হয় তারপরে দাম বলবো। ফোনে ফোনে কোনো দাম হবে না, ফোনে কোনো দাম হবে না না। এবার আর তো সরাসরি ফোনে জানি আমাকে ওই ব্যাপারী কষাই খামারি জানে আমার ফোন না দেয়, যারা একমাত্র কোরবানি দেওয়ার মতো টাকা আছে, ওই যে বলে গাড়ি ভাড়া নাই, গাড়ি ভাড়া টাকা লাগে, তারা জানে আমার ফোন না দেয়। আচ্ছা, তাহলে এই যে 5 বছর ধরে আপনি গরু বিক্রির চেষ্টা করতেছেন, কোনো পার্টি সরাসরি আপনার বাড়িতে এসে গরু দরদাম করে না? না না, ওই দেখা যায় ফোনে দাম বলে। আচ্ছা, এই যে পার্টি বাড়িতে না আসার কারণ কি? মানে এত বড় গরু, আপনার দাবি ছিল যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় গরু, সেই হিসাবে তো মানে আপনার এখানে বাংলাদেশের সবচেয়ে বড় গরু এবং কি সুস্থ গরু, কারণ আমার দেখান যে 10 বছর কার খামার একটা গরু আছে। না নিঃসন্দেহে এটা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 10 বছর কারো খামারে এই মানিকের মতো একটা গরু নাই। তার জন্য আমি চ্যালেঞ্জ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গরু মানিক। বড় হবে না 10 বছর, আপনি বয়সটা হিসাব করেন। আপনি যদি একজনের সাথে, আপনার চেয়ে একজন ছোট, মানে নাকারে বড়, কিন্তু আপনি তারে কিন্তু হলেও ছোটই বলবেন।
আপনি কিন্তু বড় আমরা বলতে বলবেন পারি না যে তাহলে। বাংলাদেশের সবচেয়ে বয়স্ক গরু, কারণ গরু যখন আস্তে আস্তে বয়স হয় তখন কিন্তু শুকায় যায়। আপনার কি আমার মনে হয়- মানিককে শুকাইছে, আপনারা তো 10 বছর ধরে 5 বছর ধরে মানিককে ভিডিও করতেছেন, অনেকে বলে মারা গেছে ভিডিও, আগের ভিডিও, আজকে তারিখটা আপনারা উল্লেখ করে দিন। আর এর আগে কি আমি আরো ভিডিও করছি? অনেক টিকেতা আসছে আমাদের বাড়িতে, আয়সা এসে বলছে আর কোনো ভিডিও করেন না। তাদের অপেক্ষায় ছিলাম এ পর্যন্ত, এটা আপনাকেও ফোন দিয়ে বলছি। মানে তারা বলে আমি নাকি প্রতিদিন 4-5টা করে ভিডিও করে করে ছাড়তাছি, মানে লোক আইসা এসে ভিডিও করতেছে। আজকের তারিখটা বলে দেন, আমি তাদেরকে বলছি আচ্ছা, এটা আজকে চ্যালেঞ্জ। হচ্ছে 21-এ আমি এটাই বলছি, চ্যালেঞ্জ আমাদের এলাকায় আসবেন, আইসা যদি কোনো ইউটিউবার আসতে মানে বলতে পারেন আমি আপনার মাগনা গরু দিয়ে মানিকটা আপনি মাগনা দিয়ে দেবো, কিন্তু আজকে মানে বাধ্য হয়ে আপনাকে আনছি, ভিডিও করতেছি। আচ্ছা আপা, আমি কিন্তু আপনাকে বলেছিলাম আপনার সাথে যখন আমার ফোনে কথা হচ্ছিল যে আপা এই যে একটা পার্টি আপনাকে ঘুরাচ্ছে, হ্যাঁ সে আজ না কাল আসবে, হ্যাঁ কিন্তু সে আপনাকে টাকা দিচ্ছে না, তখন কিন্তু আমি বলেছিলাম যে আপা সে কিন্তু গরু নিবে না। আমি কিন্তু এই কথা আপনাকে বারবার বলছিলাম কি হ্যাঁ, বলেন? আমি তো ভাই, আমি যেরকম আমি আরেকজনের কিন্তু ওই রকমই মনে করি। না, আমি না, একজনের এটা সাথে কিন্তু আপা- এটা কিন্তু আপা আমি আপনার জানি, আমি জানি যে আমি একজনের সাথে একটা কথা দিলে ওই কথা আমি নড়চড় করব না, আমি তো মনে করি সেও ওই রকমই, কিন্তু তারা যে প্রতারক এটা তারা আমি ধরতে পারি না। না না আপা, আপনি মানুষকে বেশি বিশ্বাস করেন, এটা আপনার ভুল। কারণ গতবার বা আমরা প্রতিবারই কিন্তু আপনাকে বোঝাচ্ছি যে আপা দেখেন মোবাইলে কি দাম দিচ্ছে ওই দামের আপনি আশায় থাকেন না, আপনি সরাসরি যারা আসে বা যারা টাকা দিচ্ছে তাদের কাছে আপনি গরুটা বিক্রি করেন। এবং গত বছর কিন্তু এই গরুটার একটা ভালো দাম আমি নিজে আপনাকে দিয়েছিলাম ফোনে, যে আপা টাকা আমার কাছে 3 লাখ টাকা দিবে, আমি আপনাকে 3 লাখ টাকা এখন অ্যাডভান্স করে দিব, বাকি টাকা আর 3 দিন পর আপনি পাবেন। এই কথা আপনাকে কিন্তু আমি বলেছিলাম, মনে আছে? বলছিলেন। কিন্তু গরুটা আপনি দেন না আপা। তার চেয়ে বেশি দাম বলছে, এখানে আমি তো 2টা টাকা বেশির জন্যই ভাই আমি গরুটা পালন এখন আপা, করতেছি। এই যে তার চেয়ে বেশি শোনেন, তার যে ভাই প্রতারকটা আমি কেন ধরবো? এই যে তার চেয়ে বেশি দাম বলছে, এখন এটা হচ্ছে মোবাইলের দাম। আমি কিন্তু আপনাকে বলছি যে আপা একটা দাম তুলে দেয়, কিন্তু যে টাকা দেয় সে হচ্ছে কি মানে প্রকৃত ক্রেতা। এখন যেই ক্রেতা সরাসরি একজন ইউটিউবারের মাধ্যমে গরুটা ক্রয় করতেছে সে তো নিশ্চয়ই কোনো বাটপার না, সে তো আমার কাছে আমার মাধ্যমে আপনার কাছে গরুটা কিনতে চেয়েছিল, তাই কিনা বলেন? হ্যাঁ, আচ্ছা তাহলে আমি যে আপনাকে বলছি যে 3 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকাই দিচ্ছি, হ্যাঁ আপনি বললেন যদি আপনি আমাকে এই গরু দেন, বলছিলাম কিনা বলেন? হ্যাঁ বলছিলেন। আচ্ছা তা বলে মিথ্যা কথা, আপনার সাথে বলে আমার কিসের ঝগড়া হয়েছে? না, আপনার সাথে আমার ঝগড়া হবে আমার এই কথাটা কিন্তু ফোন দিয়ে বলছে, কয় শামিম ভাই গরুর দাম বলছে, হ্যাঁ সাথে ঝগড়া হয়েছে দেখে আপনার গরু বিক্রি হয় নাই। আপনার সাথে যদি আমার ঝগড়া হয় আপনি কি আমাদের বাড়িতে আসতেন না, আজকে? আপনার সাথে আমার ঝগড়া আর হবে না। আপনারা কি আমি আপনাকে বুঝাইছি যে আপা আমি রিকোয়েস্ট করে আনছি না, আপনারা স্বেচ্ছা না আইছেন? না না, আপনাকে আমি বুঝাইছি যে আপা আপনি গরুটা বিক্রি করে দেন, ভালো একটা দাম পাইছেন, আপনি আমাকে বলছেন যে না আমার গরুর দাম আরো বেশি হচ্ছে ভাই, আমি কেন দিব? হ্যাঁ আপনার কথা যুক্তি আছে, কিন্তু আমি আপনাকে বুঝাইছি আফাত যে গরুর বেশি দাম বলতেছে, সে টাকা তো আপনি তার কাছ থেকে নেন, টাকা আপনি বলতেছেন না সে পরবর্তীতে টাকা দিবে, তো পরবর্তীতে যদি সে টাকা দেয় তাহলে তো আমরা তখনই ধরে নিছি যে সে আসলে একটা বাটপার। না বলছি কিন্তু নেওয়ার সময় টাকা দিব, এই কথা নেওয়ার বলছে। সময় টাকা তো আপনাকে সে কিছু টাকা অ্যাডভান্স করে রাখবে না? হ্যাঁ বলছে গরু তো নেওয়ার অবশ্যই, সময়। গরু বিক্রির সিস্টেমটা কি? গরুর বিক্রির সিস্টেম হচ্ছে আপনার একটা দরদাম হবে, দরদাম হওয়ার পরে সে কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করবে, বাদ বাকি টাকা যখন ঈদের আগে ডেলিভারি হবে তখন সে সম্পূর্ণ টাকা পেড করে তখন আপনার কাছে গরু নেবে, এটাই তো সিস্টেম, তাই না? হ্যাঁ তো সে আপনাকে 1 টাকাও দেয় না, এখন সে আপনাকে একটা বেশি দাম বলছে, হ্যাঁ তো সেই দামের আশা আপনি ছিলেন গরুটা বিক্রি করেন। এই যে আজকে 10 বছর আপনার মতো একটা প্রান্তিক খামারি গরুটা পালন করতেছেন, একটা বড় গরু পালন করতে কিন্তু প্রতি বছর অনেক টাকা খরচ হয়। 5 বছর যদি আমি ধরি, এটা সবাই জানে, একটা গরু যদি কেউ বড় গরু দর্শক পালন করে তার বছরে 2 লাখ টাকা খরচ আছে, এটা যারা বড় গরু পালন করে তারা সবাই জানে। তো এই যে 5 বছর শুধু আমরা ওনার বাড়িতে আসতেছি এই গরুটার ভিডিও করতেছি, 5 বছর ধরে যদি আমরা 2 লাখ টাকা করে ধরি, এই গরুর পিছনে কিন্তু 10 লাখ টাকা শুধু এই 5 বছরই খরচ হয়েছে। আর উনি তো দাবি করতেছে যে এই গরুটা উনি 10 বছর ধরে পালন করতেছে, বাচ্চা ছিল। এবার বুঝেন এই গরুর পিছনে ওনার কত টাকা খরচ এটা হয়েছে। তো বলতে বুঝতে পারেন, আপনারাই তো ভিডিও করছেন, ও তখন বয়স ছিল কত, আর এখন আপনারা সেই করে তো ভিডিও করতেছেন, তাহলে আমি মিথ্যা কথা কেন বললাম? আচ্ছা আপা বলেন তো এই মানিককে নিয়ে আপনার কি স্বপ্ন আসলে? এই যে আপনি 10টা আমার বছর স্বপ্ন, ভালো একটা লোক জানি, আমার 2 টাকা কম বেশি সেটা বড় বিষয় না, ভালো একটা লোকের হাতে জানি আমি মানিককে তুলে দিতে পারি, এটা হলো বড় কথা। এটাই আপনার ইচ্ছা? হ্যাঁ আমার ইচ্ছা। কারণ আপনি এই গরুর পিছনে যে টাকা খরচ করছেন এই টাকা তো আপনি কোনোদিনও পাবেন না, কোনোদিন, কারণ কষ্টবাদী। বুট বিসি গলা, তারপরে যে আপনার ভুসি, মিষ্টি আলু এগুলা খাওয়া, এগুলা কয় টাকা করে লাগে এগুলা হিসাব করা কোনো না। আমার আমার ভালোবাসার মানিক, কিন্তু ওর কাছে কোনো দাম দর হিসাব করে কয় টাকা গেলো না গেলো এটা হিসাব করে আমি ওরা পালি নাই। আচ্ছা তো দর্শক বন্ধুরা এখানে আমি একটা মেসেজ দিতে চাই। আপা যে কথাটা বলেছিল সেটা হচ্ছে যে এই যে আপনারা যারা প্রান্তিক খামার রয়েছেন আপনারা কিন্তু মূলত গরু বিক্রি করতে পারেন না এই একটা কারণেই, আপনাদেরকে ফোনে অনেকে বিদেশ থেকে বা দেশে থেকে অনেকে কিন্তু দাম দেয় যে গরুর দাম আপনার 8 লাখ টাকা আমি কিনতেছি, লোক পাঠাচ্ছি। হ্যাঁ এই ধরনের একটা কিন্তু প্রতারক চক্র থাকে যারা প্রান্তিক খামারিদের গরুর দামটা অতিরিক্ত তুলে দেয়, পরবর্তীতে কিন্তু তারা লোকও পাঠায় না আর তারা গরুগুলো নেয় না, এবং পরবর্তীতে যে সমস্যাটা হয়, যেমন আমি এরকম মানে অনেক জায়গায় পেয়েছি যে গরু যখন একজন রিয়েল ক্রেতা ক্রয় করতে চায় যে গরুটা 7 লাখ টাকা, কিন্তু দেখা যায় যে বিদেশ থেকে সে 10 লাখ টাকা দাম দিয়ে রাখছে, তখন তো সে বলে যে আমার গরুর দাম 10 লাখ টাকা বলছে আমি কেন 7 লাখ টাকা বিক্রি করবো। সেই ক্ষেত্রে কিন্তু প্রান্তিক খামারে আসলে গরুটা বিক্রি করতে পারে না। তো এই যে হামিদ আবার কাছ থেকে আপনারা শিক্ষা নেন, যারা মোবাইলে আপনাকে দাম দিবে, হ্যাঁ সরাসরি বাড়িতে আসবে না, তাদের কাছে যদি আপনারা সেই দামের আশায় থাকেন তাহলে কিন্তু আপনারা কোনোদিনও গরু বিক্রি করতে পারবেন না। আচ্ছা হামিদ আপা আপনার কাছে কি মনে হয় এই গরু বিক্রি হওয়ার পিছনে আপনার কোনো দোষ আছে?
আমার কি দোষ ভাই আমি বলেন। আচ্ছা, অনেকে কিন্তু বলে যে আপনি গরুর দাম বেশি চাচ্ছেন, হ্যাঁ অনেক বেশি দাম হাঁকানোর এখন কারণে বেশি- আপনি গরু বিক্রি এখন করতে আপনি যদি পারছেন না। বেশি দাম বলেন, একজনে যদি বেশি বলে, আমি তার কাছে তো স্বীকার করবো আমি পালছি কষ্ট করে, দুটা টাকার আশাই তো এটা তো পালছি। নিঃসন্দেহে আপনি টাকার আশা পালন করেছেন। হ্যাঁ, আমি যার কাছে দাম বেশি পাবো আমি তার কাছেই তো স্বীকার করবো। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে আপনি পালন করেছেন যখন আরো 5 বছর আগের কথা যদি আমরা ধরি, তখন যদি আপনি একটা সুন্দর দাম বা সঠিক দাম চাইতেন, বা যেমন 1 বছর বিক্রি হয় না দ্বিতীয় বছর, সেই অনুযায়ী যদি একটা দাম চাইতেন, আমরা কিন্তু বারবারই বলি যে আপা গরুটা আপনি সুন্দর একটা দাম চান যেন গরুটা বিক্রি হয়ে যায়। এবং মাঝখানে কে জানি আবার আপনার বুদ্ধি দিছিল যে গরুটা আপনি প্রধানমন্ত্রীর উপহার দিতে চাইছিলেন, এই বুদ্ধি তখনও কিন্তু আপনার বাড়িতে এসে বুঝাইছি যে আপা এই বুদ্ধি কে দিছে আমি জানি না, আপনি এই কথা বললেন না। এটা ছিল আপনার মতো সাংবাদিকরাই। আমাদের মতো সাংবাদিকরা? হুম। আচ্ছা, সাংবাদিক আমাদের মতো বলছে কে? বলে এত বড় গরু কে, সেটা বলার দরকার না ভাই। যে এত বড় গরু বিক্রি করতে পারবেন না, ওনার উপহার দিয়ে দেন। এত বড় কাস্টমার নাই এত বড় গরুর, ওনার উপহার দিয়ে দেন। আপনি একটা খামার করার আপনি সুযোগ সুবিধা করে দিব। আপনি স্বপ্ন একটা খামার করার, আপনার আচ্ছা, একটা সাংবাদিক এসে আপনাকে এরকম ভুলভাল বুঝাইছে যে কারণে আপনি তখন এটা দিতে চাইছিলেন। হ্যাঁ। তখন কিন্তু মানুষ অনেক আপনাকে বাজে ভাবে এটা নিছে যে গরু বিক্রি করতে মানে এখন প্রধানমন্ত্রীকে দিতে চায়। না বলছে, একটা সাংবাদিক বলছিল, তার জন্য বলছিলাম। এখনো কি এরকম কোনো চিন্তা ভাবনা আছে মাথার না মধ্যে ভাই। এটা বিক্রি করার? না ভাই, বিক্রি করবো ভালো সৎ একটা লোক, 2 টাকা কম বেশি সেটা বড় বিষয় না। কিন্তু এই মানিক বছর- অনেক আদরের, অনেক যত্ন করে আরে পালি, মানে ভালো একটা লোক জানিয়ে আরে মানে কোরবানি করতে পারে, এতটুকু আশা। আচ্ছা আপা, ঈদের তো আর খুব বেশি দিন বাকি নেই, আর 1 মাস কিছুদিন বাকি আছে। আজকে হচ্ছে 21 তারিখ এপ্রিলের, হ্যাঁ আগামী মাসে 27-28 তারিখে ঈদ। তো এই যে অল্প কিছুদিন বাকি আছে, কি মনে হয় এই শেষ সময়ে এসে এখন কি বাড়ি থেকে আপনি বিক্রি কতটুকু স্বপ্ন দেখছেন এই গরুটা? এখন অনেকেই তো ভাই বলে, এখন যে আর যে নিবে, যে টাকা দিবে সেটা সে নিলো, বিক্রি হইলো। এখন অনেকেই তো বলতেছে আমি নেমু, ভিডিও করেন না, আমি নেমু, ভিডিও করেন না। এই ভিডিও না করতে বলে গরু কিনলে আপা আমি একটা জিনিস বুঝি না, যে গরু কিনবে একজন, তো আমরা ভিডিও করলে এটাতে সমস্যাটা কি? সেটা তো আমি বলতে পারলাম না, একটা ওনারা জিনিস সে জানে। কিনেছে, সে তার এটা প্রচার করবে না, সেটা হইতে পারে যে হ্যাঁ আমি গরু কিনছি এত টাকা দিয়ে, সেটা কেনার পরে সে প্রচার করতে। কিন্তু গরু আপনার বাড়িতে রয়ে গেছে, এখন বিজ্ঞাপনের জন্য তো গরুটা আপনি প্রচার করতেই পারেন। আপনার মানিক যে বাড়িতে রয়ে গেছে, এটা তো সবাই জানে না। হ্যাঁ, আজকে ভিডিও প্রচার করার পরে কিন্তু মোটামুটি অনেকেই জানবে যে না এই গরু কিন্তু এখন আছে। হ্যাঁ, সবাই অনেকে ফোন দিয়ে দেয়, বলে মানিক মারা যদি গেছে, আপনাকে জবাই নিষেধ করে, করছে। তখন আপনি তাদেরকে কিছু বলেন না যে? আমি তাদের অপেক্ষায় ছিলাম, ঠিক আছে। আচ্ছা বলেন কাকা, কারণটা কি বলছিল? কারণটা বলছে বলে ভিডিও করলে পরে হ্যাঁ। এই সরকারের উপরের পক্ষে বলে আমাকে প্রতি চাপ আসে, আচ্ছা আচ্ছা আমাকে ট্যাক্স টুক্স ধরে, এই জন্য ভিডিও করার নিষেধ। আচ্ছা, তারা কি অবৈধ টাকা দিয়ে গরু কিনে নাকি, যে সরকারের চাপ? তা আমি তো যদি হালাল টাকা দিয়ে গরু কিনি, তা তো হ্যাঁ, বলতে সরকারের পারবো না। বাপের কোনো ক্ষমতা আছে আমাকে মানে কিছু বলার? কলে আমাকে অন্যরকম মনে তার মানে করে। যারা কিনতে আসে তারা নিশ্চয় অবৈধ টাকা দিয়ে কিনতে আসে, যারা আপনাদেরকে না করছে যে হ্যাঁ হ্যাঁ, সরকারের চাপ আসে। তাও হতে পারে, তাও হতে পারে। আচ্ছা এখন আমাকে ওটা এই কথা বললো বলে ভিডিও করলে পরে আমাকে 50 জন লোকে বলছে, একজনে না, কমপক্ষে 50 জন লোকে বলছে আর ভিডিও করেন না আমি গৌড়া নেবো, আর ভিডিও করেন না আমি গৌড়া নেবো। ভিডিও করলে এই সমস্যা। 50 জন কোথায় আজকে, এই যে আজকে 5 বছর ধরে গোটা আপনার বাড়িতে আমরা কমপক্ষে এবারও 50 জন লোকে কমপক্ষে ফোন দেওয়া দিয়ে বলছে। পরে আমি বলছি আপনি আসেন, টাকা দেন, তাহলে আর তারপর আর ভিডিও করুন না। আর তাদের অপেক্ষায় আমি ছিলাম এতদিন, এখন আর সময় শেষ, সেই জন্য ভিডিও আচ্ছা করতে পারবো এবার যদি বাড়ি থেকে কোনো কারণে বিক্রি না হয়, সেক্ষেত্রে কি গাবতলি হাটে নেওয়ার কোনো না। চিন্তা না ভাই, এত বড় গরু নেই। আর আমার বাড়িতে 11টা গরু এখন বর্তমান, আমি একা মানুষ, 11টা গরু কার কাছে রেখে যাবো আমি? আর অনেকেই বলে আমি শুধু মানিক একাই, মানে একটা মানিকই পালি শুধু। আমার খামারে মোট এই যে 2টা বাচ্চা নিয়ে 11টা গরু এখন। 11টা গরু? হুম। আচ্ছা আচ্ছা, তারপর এই গরু নিয়ে কি চিন্তা ভাবনা আপনার? কম বেশি যাই হোক বাড়ি থেকে বিক্রি করবো। এবার বাড়ি থেকে বিক্রি করবেন? হুম আচ্ছা, তবে একটা অনুরোধ করি আপনাকে, আপনি তো দাম বলতে চাচ্ছেন না গরুটার, হুম। আমি আপনাকে একটা অনুরোধ করি, আপনি গরুটার একটা সুন্দর করে ছোট্ট করে না একটা ভাই, দাম কোনো বলে দেন, দাম দর- যেন এই বছর গরুটা বিক্রি হয়ে যায়। না ভাই, কারণ কোনো দাম না চাইলে তো অনেক অনেক বেশি দাম মনে করবে। আয়সা দেখবে, আয়সা তাদের যা খাটে তাই বলবে। আমি তো বলছি না যে আপনারা আমার এত বলতেই হবে, আপনারা যে নিবে। ওই যে বললাম প্রথমে যে বলে ঢাকায় থেকে আসতে গাড়ি ভাড়া লাগবো, গাড়ি ভাড়াটা কে দিবে? দাম দর মানে মিট করে তারপরে যাবো। যার গাড়ি ভাড়া না আছে সে জানো মানিকের দাম দর না করে। কে ভাই, এটা কি মিথ্যা কথা বললাম? না না না, ঠিক আছে। যে কয় হাজার টাকায় বা ঢাকায় থেকে আসতে এখানে আসতে কয় হাজার টাকা গাড়ি ভাড়া লাগে? আচ্ছা। না 1000 লোকের 5000, যে 5000 টাকা না ভাঙতে পারবো গাড়ি ভাড়া দিয়ে, সে তো মানিকের কোরবানি করতে পারবো না। আচ্ছা আপা, এই যে 10 বছর ধরে গরুটা পালন করতেছেন, এই গরুটার সাথে আসলে আপনার কেমন সম্পর্ক? কেমন সম্পর্ক মানে আমার জীবনের চাইতে আরও আমি বেশি ভালোবাসি। কারণ রাত্রে 3বার ও প্রসাব করে, 3বারে আমি রাত্রে উঠি। এটা বিশ্বাস হয় না হয়, একদিন হলো আপনারা থাকেন তারপরে দেখেন। না এটা তো আসলে আপা বোঝাই যায়, কারণ একটা গরুর প্রতি এত ভালোবাসা না থাকলে এই গরু কিন্তু মানুষ বিরক্ত হয়ে যে টাকার দিকে তাকা চাইতো না, যে বাবা এই আপদ আমি বিদায় করি, যদি এটার প্রতি ভালোবাসা না ও থাকতো। যা খায় খালি ও খাইয়া ভালো থাকলেই হয়, বা ও খাইলেই হয়, আমি তাই দেই। হ্যাঁ আমরা দেখছি আসার পরে কলা খাওয়াচ্ছেন এটাকে, কলা তো আর দিতেই হইব। কলার কত আলি কলা খাওয়ান? ভাই এটা আসলে হিসাব করে না, কমপক্ষে 10 আলি। 10 আলি হুম। কলার পাশাপাশি আর কি খাবার খাওয়ান মানে কি? মিষ্টি আলু, হুম। তারপরে বুট, আচ্ছা। আর হলো ওই যে ভুসি। তাজা ঘাস তো এটা বলতে হয় না, এটা তো প্রত্যেকটা জানে কে বলে তাজা ঘাস খান না, খড় খান না। আচ্ছা। ভাই ভাত তো আমরা সবাই খাই,
ভাত পানি গেলে তো আমরা সবাই খাই, ওইখানে কি বলন লাগবো আমি ভাত খাই? আচ্ছা, প্রতিদিন কত কেজি দানাদার খাবার দেন এটাকে? এটা ভাই হিসাব করে না, ও যতটুকু পারে খায়, তারপরে হচ্ছে অন্য গরু আছে, বেশি হইলে আমি অন্য গরুরে দিয়ে দেই। আচ্ছা আপা, আমরা তো দেখি অনেকে বড় গরু পালন করে বিভিন্ন সমস্যায় গরু মারা যায়, হ্যাঁ অনেক বড় বড় খামারিরও দেখি যে বড় গরু কিনতেছে কয়দিন পরে শুনি মারা গেছে, কিন্তু আপনার এই গরুটা আলহামদুলিল্লাহ 10 বছর ধরে রয়ে গেছে। কিভাবে লালন পালন, মানে আরেকটু যদি বিস্তারিত বলতেন যে কি ধরনের ওষুধপত্র আপনি ব্যবহার আমি করতেন? এই মানিক রে, আজ পর্যন্ত কৃমি ট্যাবলেট ছাড়া আজ পর্যন্ত কোনো 1 টাকার ওষুধ আমি খাওয়াই নাই। ভ্যাকসিনও করেন নাই? ভ্যাকসিন করছি, এই লই যে আপনি ল্যাম্পি ভাইরাস, ওইটার ভ্যাকসিন করছি। আচ্ছা, তা আগে করি নাই, একবার করছি ল্যাম্পি ভাইরাসের। সবাই মানে ডাক্তার আমারে বলে যদি এত বড় গরু ল্যাম্পি ভাইরাস হয়ে যায়, আপনি টিকাইতে পারবেন না, আর এই স্বাস্থ্য ঠিক রাখতে পারবেন না। পরে বলছি তাহলে দেন, ঠিক আছে। পরে একবার মানে এই যে কিছুদিন আগে করা হয়েছে। ঠিক আছে। তো আপা, কেউ যদি আপনার এই মানিককে সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে? কিভাবে সংগ্রহ করবে মানে আপনি, আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিলে তো মানে পিচ্ছে পিচ্ছে পোলাপান দিয়ে দেয়, আমার ফোন দেয়। বিশ্বাস করবেন না, আমি 2টা ছেলের আমি খুব বকছি, তার মা বাবারেও বকছি, তারপরেও ফোন দেয়। আসলে পিচ্ছি একবার পিচ্ছি করে দিয়ে ফোন দিয়ে দেয়, আমাদের সাথে কথা বলায়। আর কে ফোন ওইটা পিচ্ছি নাকি এক এক সময় এক এক নাম্বার দিয়ে কন, আমি একা মানুষ, আমার এতটি গরু, তারপরে রান্না বান্না আছে, আমার বাড়িতে আর লোক নাই, আমার তো কাজও আছে। আর এই ফোন দিয়ে দেয়, বিরক্ত করে। আপনাদেরকে অনুরোধ করব যে বুঝতে পারতেছেন আসলে উনি কিন্তু এই গরুটা নিয়ে 10 বছর ধরে লালন পালন করে, বলা যায় এক রকমের বিপাকেই রয়েছে। তো আসলে আপনারা যদি ফোন করে আরো বিরক্ত করেন অযথা, আপাও কিন্তু খুব বিরক্ত, এই যে কাজ কাম করে তারপরে এই গরুগুলো লালন পালন করে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ যে কেউ অযথা আপাকে ফোন করে বিরক্ত না। যারা একমাত্র প্রকৃত ক্রেতা, যারা এই গরুটা কিনতে চাচ্ছেন, ক্রয় করতে চাচ্ছেন, একমাত্র তারাই আপাকে ফোন করবেন, এবং অনুরোধ করবো যে সরাসরি এসে দেখে গরুটা দরদাম করবেন। আচ্ছা আপা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01768739535। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে গরু সংগ্রহ করতে পারবেন। আচ্ছা আমি আপা দোয়া করি বছর জন্য আপনার মানিক গরুটি বাড়ি থেকে বিক্রি হয়ে যায়, এবং আপনার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলো যেন পূরণ হয়, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন।